প্রধানমন্ত্রী হিসাবে না, একজন বড় ভাইয়ের কাছে তার কাছে এইটা আমি কৃতজ্ঞতা জানাই। নেশাটা যদি আমাদের সমাজ থেকে মুক্ত করা যায় তাহলে বোধহয় এই ধরনের ছোট ছোট মাসুম বাচ্চাগুলা বিপদের হাত থেকে বেঁচে যাবে। উনি আমাকে যে সান্ত্বনা দিয়েছেন, উনি যে আমাকে কথা দিয়েছেন একটা ন্যায্য বিচারের জন্য, মাত্র উনি 7 দিন সময় দিয়েছেন চার্জশিটের জন্য, তো সব কিছু মিলিয়ে আমি ওনার প্রতি কৃতজ্ঞ। একজন রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী হিসাবে না, একজন বড় ভাইয়ের কাছে তার কাছে এইটা আমি কৃতজ্ঞতা জানাই। এবং উনি যেভাবে পুলিশ প্রশাসন, ডিবি, সিআইডি, পিবিআই, অন্য অন্য সংস্থাগুলা সাধারণ যে তারা প্রক্রিয়া করে, আমার কাছে মনে হয়েছে যে তার থেকে শতগুণ না 1000 গুণ দ্রুততার সাথে তারা আমার এই মেয়ের ব্যাপারে তারা সক্রিয়। তারা নিজের মনের ভিতরে এমনও দেখেছে আমি ডিবি অফিসার অন ক্যামেরায় কান্না করছে যে আমার ঘরেও তো একটা 7 বছরের বাচ্চা আছে। তা আমার আপনাদের প্রতি আপনারা যে সহানুভূতি, যে মায়া বা যে দরদ আপনারা আমাকে দেখিয়েছেন, আমি আপনার সবাইদের কাছে কৃতজ্ঞতা জানাই। আমি ভালো জানাই এবং আমি চাই, আসলে আপনি সঠিক কথাই বলেছেন যে এটা হচ্ছে একটা নেশার শেষ পরিণতি। এই নেশাটা যদি আমাদের সমাজ থেকে মুক্ত করা যায় তাহলে বোধহয় এই ধরনের অনেক দুর্ঘটনা থেকেই এই ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাগুলা বা বড় যারা আছেন তারা হয়তো বা এই বিপদের হাত থেকে বেঁচে যাবে। আমার পরিবারের জন্য, আমার জন্য সবাই দোয়া করবে।